তাহলে সূরা কাহফের 27 এবং 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে নবী, আপনার সামনে এই যে দরিদ্র যে সাহাবীরা বসে থাকে, আপনি কি জানেন এদের মান কি? ঘটনাটা ঘটেছিল এমন, কোনো বর্ণনায় আবু জাহাল বা ওই আবু সুফিয়ান বড় বড় লিডারদের কথা বলা হয়েছে। তারা একটা প্রস্তাব পেশ করেছিল যে আমরা আপনার মজলিসে বসতে পারি, কিন্তু কেন বসি না? এই এদের কারণে। কাকে উদ্দেশ্য করা হয়েছে? বেলাল, আব্দুল ইবনে মাসউদ, তারপর হচ্ছে আবু হুরায়রা, যে এরা হচ্ছে সব কৃতদাস, আমাদের দাস ছিল এরা, এদের সাথে একই বিছানায় আমরা বসবো আপনার সামনে নিচে? না, এদেরকে সরিয়ে দেন, আমরা সম্ভ্রান্তরা আপনার সাথে বসবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভাবলেন প্রস্তাবটা খারাপ না, যদি এরা আমার কথা শুনে হতে পারে হেদায়েত পেয়ে যাবে। তিনি এক পর্যায়ে এমন একটা সিদ্ধান্ত নিতে যাবেন যে হ্যাঁ, আমি এদেরকে নিয়ে বসবো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিষয়টা পছন্দনীয় হয় নাই। কেন? কারণ হিদায়াতের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ কোনো চেহারা দেখে, পয়সা দেখে, মানমর্যাদা দেখে আল্লাহ হেদায়েত দেন না। আল্লাহ যাকে তাকে হেদায়েত দেন, যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দেন। যেই সেই কোরআন পড়তে শিখে নাই, যেই সেই ইসলাম পালন করে না, আল্লাহর রহমত যার উপরে আছে সেই কেবল কোরআন প্রাপ্ত হয়েছে, সেই কোরআন শিখে, সেই কোরআন শিখায়, সেই ইসলামের উপরে রয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করে দিয়ে রাসূলকে থামিয়ে দিলেন যে না, খবরদার, এই সমস্ত নেতাদেরকে আশা করার দরকার নাই। যারা নিয়মিত আপনার মজলিসে বসে, যারা নিয়মিত তার রবের সন্তুষ্টির জন্যে তার রবকে ডাকে, তাদের মজলিসকে আপনি ছাড়তে পারবেন না। আপনার মজলিস থেকে তাদেরকে আপনি উঠাইতে পারবেন না। ওয়াসবির শব্দটা রয়েছে যে আপনি ধৈর্য ধারণ করে এদের সাথে লেগে থাকেন। ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা, তাদের সাথে ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যারা সকাল সন্ধ্যায় তার রবকে ডাকে, তাদের সাথে নিজেকে স্থির রাখবেন। এটা কত বড় ব্যাপার! এখানে আপনাদের মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে। যারা নিয়মিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে বসে, ওই যে বললাম খুতবা শোনার জন্য আপনি আগেই মসজিদে চলে আসেন, তার মানে আপনার মান মর্যাদাটাই হচ্ছে ভিন্ন। এই হাদিসের মধ্যে কি আছে? ওই যে বলেছি না যে সাহাবা মানে ফেরেশতাদেরকে আল্লাহ কি বলবেন? উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, যে তোমরা সাক্ষী থাকো আমি এদের প্রত্যেকটাকে ক্ষমা করে দিলাম। আপনারা হয়তো আশ্চর্য হন নাই, দুই একজন মাত্র সুবহানাল্লাহ বলেছিলেন, আপনি হয়তো বুঝেনই নাই যে এই সময়টুকু বসছেন আর আল্লাহ আপনার সমস্ত পাপকে মাফ করে দেওয়ার ঘোষণা করে দিলেন, অথচ আপনার কোনো ফিলিংস আসলো না। আপনি কি বুঝছেন হাদিসের ভাষাটা কি বুঝছেন বলেন তো? এই মজলিসে যতক্ষণ ধরে আপনি বসবেন, মজলিস যখন শেষ হয়ে যাবে, আল্লাহ আজকে আমাদেরকে এখান থেকে মাফ করে দিয়ে বাসায় ফেরত দিবেন। বিষয়টা কি খুব সহজ, খুব হালকা বিষয়? আমরা কত পাপী, এটা কি ভুলে গেছেন? আমরা সবাই এখানে পাপী, তাই না? আর এই সামান্য সময় যদি আল্লাহর জিকির করার কারণে, কোরআন হাদিস শোনার কারণে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেন, তাহলে এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে? লাখ টাকা দিয়ে আল্লাহর ক্ষমা কিনতে পারবেন? তার মানে এই সময়টুকু শুধু কাজে লাগানোর জন্য আল্লাহ এত বড় আমাদেরকে গিফট করেছেন, সারপ্রাইজ দিয়েছেন। এই কথা যখন যে আমি এখানে বসে শুনতাম, আমি হাসতাম। কেন জানেন? ওই যে বললাম না একটু আগে, আমাদের কাছে কেন যেন মনে হচ্ছে হুজুররা হয়তো এইসব লোভ দেখিয়ে মজলিসে বসতে আমাদেরকে হয়তো প্রলোভন দেয়। কিন্তু জেনে নেন, এটা হুজুরদের পকেটের কথা না, এটা আমাদের পকেট থেকে আপনাকে বলি নাই। আমি হাদিসের নাম্বারিং সহ বলছি। হাদিস মুসলিমে 7632 নম্বর আয়াতে হাদিসে আপনি পেয়ে যাবেন। এটা সাধারণ একটা বিষয় না। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেছে এ কথা শুনে, যে এই সামান্য সময় এইভাবে বসলে, আল্লাহর জিকির করলে আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দিবেন। একটা তো অনেক বড় পাপী এখানে উপস্থিত। ফেরেশতারা ইন্ডিকেট করে দেয়, রাব্বি ফীহিম ফুলানুন আব্দুন খাত্তাউন ইন্নামা মাররা ফাজালাসা মাহুম ওয়া লাইসা মিনহুম। এই ব্যক্তিটা এখান দিয়ে কোনো কাজে যাচ্ছিল, অনেকগুলো লোককে বসা দেখে এ নিজেও বসে গেছে। মূলত এ জিকিরকারীদের অন্তর্ভুক্ত না, কিন্তু লোকটা অনেক বড় পাপী। বলতেছে আব্দুন খাত্তাউন, একজন ব্যক্তি তো চরম পাপী, এই সামান্য সময় বসার জন্য আপনি তাকেও ক্ষমা করে দিলেন। ফেরেশতা আশ্চর্য হয়ে বলতেছে, কিন্তু আমি আর আপনি আশ্চর্য হই না, কারণ আমাদের অন্তরে গাঁথে না এইসব কথা। আমরা তো কিচ্ছা কাহিনী আর ওই যে অমুক তুমুক বলে তো শুনে তো অভ্যাস। হাদিসের প্রতি আপনার শ্রদ্ধা এখনো জাগে নাই, কিন্তু আপনি জানেন না যে কোরআন এবং হাদিসের কথার পাওয়ার কি। এটা তো অথেন্টিক এতটা, যেটা আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে আপনি আল্লাহর রাসূল হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
যে যিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না, যার সার্টিফাই স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। মুহাম্মদ নিজে থেকে বানায় কোনো কথা বলে না, তিনি যা বলে তার রবের পক্ষ থেকে ওহী প্রাপ্ত হলেই তারপরে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এগুলোও ওয়াহি, যদি এগুলো তেলাওয়াত করা হয় না, কিন্তু এগুলো আল্লাহর পক্ষ থেকে তাকে জানানো হয় এবং রাসূল তিনি তার মতো করে আমাদেরকে ব্যক্ত করেছেন, এই জন্য আমরা এগুলোকে হাদিস বলি। কিন্তু সংবাদটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। ফেরেশতারা যখন বলে যে আল্লাহ ওই ব্যক্তিকে কেন ক্ষমা করলেন, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বড় পাপীকে কেন ক্ষমা করবেন সে কারণটা বলে দিলেন। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলেন, হুম, এই যে যারা বসে আছো, যে চেহারাগুলো দেখতে পাচ্ছ, জুলাসাউ বসে আছে, হুম জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মর্যাদা এমন, এদের সাথে যে কোনো ব্যক্তি এসে বসে যাক আমি তাকে মাহরুম করব না। বুঝেন? লা ইয়াশকা, ইয়াশকা হচ্ছে শাকু থেকে, শাকু মানে হচ্ছে হতভাগা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জাহান্নাম সম্পর্কে, লা ইয়াসলাহা ইল্লাল আশকা, জাহান্নাম এমন একটা জায়গা সেখানে হতভাগা ছাড়া কেউ প্রবেশ করবে না। তার মানে আল্লাহ বলেছেন এই ধরনের জিকিরের মজলিসে বসলে আল্লাহ ওকে হতভাগা বানাবে না। তার মানে কি দাঁড়ায়? হতভাগা জাহান্নামে যাবে, আর আল্লাহ বলেছেন জিকিরের মজলিসে যে বসবে তাকে আল্লাহ হতভাগা বানাবে না। তার মানে এই ব্যক্তি জাহান্নামে যাবে না। বুঝেন? এই জন্য এই ধরনের মজলিসগুলোকে আপনি চেহারা দেখে মূল্যায়ন করেন না, যে এই হুজুরের চেহারা দেখে তো বড় আলেম মনে হয় না, বা ওই যে বড় বক্তা আলখাল্লা জুব্বা নিয়ে আসবে, দুইজন তার জামাটাকে ধরে রাখে, পা টিপবে, হাত টিপবে, পানির পিক ধরার জন্য এখানে চিলমচি দিবে, এরকম বহু গেটা বলা লোক দেখেছি। আজকে আমি বলতেছি বিদায়, এটা যতটা মূল্যবান, আপনার বড় বুজুর্গ এসে যদি এই হাদিসটা বলে ও এতটাই মূল্যবান। কেন? কারণ এটাকে আমার কথা নাকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এই জন্য এই কথাটা একটা বাচ্চাও যদি এখানে বসে বলে, আপনি আর আমি মানতে বাধ্য। কারণ কথাটা কার? কথাটা আমাদের রাসূলের। এটা কোনো সাধারণ ব্যক্তির কথা না। আমাদের হুজুরদের মুখ দিয়ে শুধু আমরা বলি মাত্র টেপ রেকর্ডারের মতো, কিন্তু কথাটা কার? এটা তো আপনার রাসূলের কথা, যেটাকে আপনি ওজন মাপতে পারবেন না। অতএব এই ধরনের মজলিসগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করেন। আর কি চান? যদি এই ধরনের মজলিসে বসার কারণে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেয়, আপনি আর কি চান বলেন? এই জন্য যখনই এরকম মজলিসে বসবেন, চিন্তা নিয়ে বসবেন যে আল্লাহ আমি তোমার ক্ষমা পাওয়ার জন্য এই মজলিসে বসবো, এখানে কোনো কিছু পাওয়ার আশায় আমি আসি নাই। আর এখান থেকে আপনাকে কিছু দিবেও না, কিছুই দিবে না। কিন্তু মাত্র 2টা ঘন্টা আপনি যদি আল্লাহর জন্য স্থির হয়ে বসেন, কথা শোনেন, এটা আল্লাহর পক্ষ থেকে ছাড় দেওয়া হয়েছে যে আপনারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে বাসায় নিয়ে যাবেন। এটা অনেক বড় ব্যাপার।